হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্মার্ট নেট বিডি থেকে মোহাম্মদ নিজাম হোসেন আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে টেন্ডা F6 রাউটারটি কনফিগার করবেন। নতুন কিনে নিয়ে আসছেন বা রাউটার রিসেট হয়ে গেছে, কনফিগার করতে পারছেন না। PPOE এই মোডে রাউটারটি কিভাবে কনফিগার করবেন, এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। চলুন এখন মোবাইল স্ক্রিনে শেয়ার করা যাক কিভাবে রাউটারটি কনফিগার করতে হবে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, যে টেন্ডা রাউটারটি এখানে অ্যাক্টিভ করে নেব। নেওয়ার পরে ক্রোম ব্রাউজারে টেন্ডা F6 রাউটার পিছনে একটি আইপি, ডিফল্ট একটি আইপি থাকবে, ওই আইপিটা এখানে বসিয়ে দিতে হবে। আইপি 192.168.0.1। এই আইপিতে যদি আপনার লগ ইন না হয় তাহলে পুনরায় আপনি অন্য একটা আইপি দিয়ে চেষ্টা করবেন। এখানে আইপিতে নিল না, এখন আমরা অন্য একটা আইপিতে চেক করে দেখব। 1.1 হয়তোবা এটা হতে পারে। এটা লগ ইন হয়েছে, এই জন্য আমরা এরকম পেজ আসবে। আসার পরে পিপিওই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটি ইউজার নেম দিবে কোম্পানি থেকে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওনারা আমাকে কিছু সংখ্যার ইউজার নেম দিয়েছে, আমি সেটা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখেন ওয়্যারলেস নেম, এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপরে আপনি নিচে একটি 8 সংখ্যা বা অধিক পাসওয়ার্ডও দিতে পারেন। আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনি অবশ্যই শিখতে পারবেন কিভাবে রাউটারটি কনফিগার করতে হবে। এভাবে করে রাউটার পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখবেন যত ভুল না হয়, ভুল হলে আপনি পুনরায় আবার রাউটার রিসেট দিয়ে কনফিগার করতে হবে। এজন্য পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল করে দেখবেন যে রাউটারের পাসওয়ার্ডটি কী দিচ্ছেন। আমি এটা কপি করে নেব, নিয়ে ওকে দিয়ে দেব। যে দেখব রাউটারটি কনফিগার হয়েছে কিনা। এখানে নাম চলে আসছে, এর নামের উপরে ক্লিক করব এবং পাসওয়ার্ড দিয়ে দেব। এভাবে করে আপনি আপনার রাউটারটি কনফিগার করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।